প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেছ। আজকে আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় পাঠ 4 এবং 5 নিয়ে। অষ্টম অধ্যায়ের পাঠ 4 এবং 5 নিয়ে আজকের পাঠের মূল শিরোনাম হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। এই অধ্যায় শেষে শিক্ষার্থী তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও অগ্নিকাণ্ড ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবে। বর্ণনা করতে পারবে। তাহলে আজকে এই পাঠ অধ্যয়ন শেষে তোমরা কি শিখতে পারবে? বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও অগ্নিকাণ্ড ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে আজকে আমরা কি করব? পাঠের মূল বিষয়বস্তুর দিকে নজর দেব। শোনো, এখন তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, মূল বিষয়বস্তুগুলো নোট করে নেবে, যাতে তোমাদের পরবর্তী সময়ে পাঠ বুঝতে কি হয়, সহায়ক হয়। আমরা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কথা পূর্বেই জেনেছি। এই পাঠে আমরা আরও কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। এছাড়া এই পাঠে ঘূর্ণিঝড়, বন্যা, খরা মোকাবেলায় করণীয় সম্পর্কে আমরা কি করতে পারবো? জানতে পারবো। তাহলে আমাদের আজকে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের যে সবচাইতে ভয়াবহ একটি হচ্ছে ভূমিকম্প। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটিয়ে থাকে। তাহলে আমরা ভূমিকম্পের ফলটা কি জানি? পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব আজও হয়নি। ভূমিকম্পের সময় কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা ধ্বংসস্তূপে কি হয়ে যায়? পরিণত হয়। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু ধরনের ভূমিকম্প হইতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি এবং জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি সবচাইতে বেশি। কোন কোন এলাকায় বাংলাদেশে জানো? ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম অঞ্চলে এই ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশেও কি সবচাইতে বেশি। চট্টগ্রামে ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায় মৃদু ভূমিকম্প হচ্ছে। 2011 সালের 28 সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচণ্ড। এই ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনও মানুষের সাধ্যের মধ্যে নেই, জানা নেই, মানুষ তা নিয়ন্ত্রণের বাইরে। ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম করে পত্রপত্রিকার মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে মানুষকে সতর্ক করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভূমিকম্পের বিভিন্ন সময়ে যে মহাদুর্যোগ তা জানো। এবার আমরা আরেকটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা হচ্ছে সুনামি। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি একটা শব্দ, যার অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। সুনামি শব্দের অর্থ কি? সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূকম্পনের ফলে সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউই উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই উপকূলের ঘরবাড়ি
দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র সব ধ্বংস হয়ে যেতে পারে। 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়েছিল। 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামি সৃষ্টি হয়েছিল। জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাত হেনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছিল। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়েছিল, জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্যে আমাদের জলবায়ুর প্রতি নজর দিতে হবে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে। দেখো, এই পর্যায়ে আমরা ভূমিধস সম্পর্কে একটু আলোচনা করছি। পাহাড়ের মাটি ধসে পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেই সব পাহাড় ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটে থাকে। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের কারণ ঘটিয়ে থাকে। ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট হয়ে যায়, এরকম নজির আমরা দেখেছি। এবার আমরা এই পাহাড়কে আমরা কি করব? তার প্রাকৃতিক অবস্থায় যেভাবে আছে সংরক্ষণ করব। আমরা একে কি করব না, বিপর্যয় ঘটাবো না, তাহলে আমাদের ভূমিধসেরও সম্ভাবনা থাকবে না। তাই অগ্নিকাণ্ড বা দাবানল, অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়, একে দাবানল বলে। এর ফলেও বৃক্ষ সম্পদ নষ্ট হয়ে যায় জীববৈচিত্র্য। আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই সকল ঘটনা আমরা ঘটতে দেখি। তাই প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় না রাখি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা প্রকৃতির যে ভয়াবহ রূপ সেটা প্রত্যক্ষ করব। তাই আমাদের জীবন এবং সম্পদের রক্ষার জন্য আমরা প্রাকৃতিক ভারসাম্য কী করব? বজায় রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে আমরা যে সকল বিষয়গুলো জানতে পেরেছি, সংক্ষেপে সেগুলো তোমাদেরকে পুনরায় আবার বলছি। যে ভূমিকম্প কি? যে ভূমি কেঁপে ওঠা, সাধারণত এটার ধ্বংসযজ্ঞ হয় অনেক বেশি। পৃথিবীতে যত দুর্যোগ আছে সবচাইতে ভয়াবহ হচ্ছে কি? ভূমিকম্প। এবং সবচাইতে কম সময়ের মধ্যে এটা কি করে? ব্যাপক এলাকাকে ধ্বংস করে দেয়। এখন তোমাদের একটি প্রশ্ন করি, তোমরা বলো তো দেখি, বাংলাদেশের কোন কোন এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি? বলো তো দেখি 1 মিনিটে। হ্যাঁ, উত্তরটা আমি বলছি, শোনো। ঢাকা, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম অঞ্চলে। এবার বলো তো দেখি, সুনামি কি? হ্যাঁ, সুনামি হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এটি কোন দেশের শব্দ? এটি একটি জাপানি শব্দ। এটার অর্থ কি? সমুদ্র তীরের ঢেউ। এটার অর্থটা কি? সমুদ্র তীরের ঢেউ। হ্যাঁ, এর গতিবেগ ঘন্টায় কত হতে পারে? 800 থেকে 1300 কিলোমিটার। উপকূলের 10 কিলোমিটারের মধ্যে এর ঢেউ কি করতে পারে? ঢুকতে পারে। তাহলে কত সালে হয়েছিল? 2011 সালে সুনামি হয়েছিল। কত মাত্রার হয়েছিল? 8.9 মাত্রার। কোথায় সেটা? টোকিও শহরের প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে আঘাত এনেছিল। আচ্ছা, ভূমিধস। হ্যাঁ, ভূমিধস কি হয়? যে পাহাড়ের মাটি উপর থেকে নিচে পড়ে যায়, এটা হলো ভূমিধস। বলো তো দেখি, বাংলাদেশের কোথায় কোথায়? চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় কি হয়? ভূমিধস এবং প্রাণহানি ঘটে থাকে। অগ্নিকাণ্ড, আসলে কি? অগ্নিকাণ্ড আমাদের দেশে ঘটে না, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠ থেকে তোমরা
কি করবে? বাড়ির কাজ করবে। বাড়ির কাজ হিসেবে কী করবে? প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের উৎস ও প্রভাব উল্লেখ করবে এবং মুখস্থ করে খাতায় লিখে আনবে। আশা করছি তোমরা এই পাঠ ভালো করে পড়বে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে। ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনায় নিজেকে সবসময় ব্যস্ত রাখো, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। অন্য দিন অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে আমার কি হবে? দেখা হবে, কথা। ধন্যবাদ।